বিদ্যুৎপৃষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনায় কেন সঞ্জীব গোয়েঙ্কা গ্রেপ্তার হলো না, প্রশ্ন অর্জুন সিংয়ের। জিতেন্দ্র তিওয়ারি যদি বস্ত্র বিতরণে 3 জন মারা গেলে গ্রেপ্তার হতে পারে, তবে সিএসসি বাদ কেন? 11 জনের মৃত্যুর পর কেন সিএসসির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো না? জিতেন্দ্র তিওয়ারির বস্ত্র বিতরণে পদপিষ্ট হয়ে 3 জন মারা যাওয়ায় তার জেল হয়েছিল। এদিকে সিএসসির গাফিলতির জন্য 11 জন মারা গেল, ওদিকে কোনো অভিযোগ হলো না। সঞ্জীব গোয়েঙ্কার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ ব্যবসা আছে। নোটবন্দির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের 1600 কোটি টাকা চেঞ্জ করিয়েছিল। গতকালের বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে 11 জনের মৃত্যুর ঘটনায় অর্জুন সিং এক হাত নিলেন সঞ্জীব গোয়েঙ্কাকে। তবে দিলীপ ঘোষের মন্তব্যে প্রশ্নের উত্তর দিতে নারাজ অর্জুন সিং। তিনি বলেন, উনি যে তথ্য দিয়েছেন 11 জনের মৃত্যুর ঘটনায়, তার উত্তর দল দেবে। দিলীপ ঘোষের মতো আমি উত্তর দিতে পারবো না। দেখুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো একটা কথা বললেই এফআইআর হয়ে যায়। জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁটছিলেন, ওখানে বেটে চলে গেছিলেন, তারপরে মানুষের মধ্যে একটু হইচই ভগদড় হওয়ার জন্যে একটা দুটো লোক মারা গেছিল, ওনার নামে এফআইআর হলো। আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে, অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই, এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী। যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে। তাহলে মমতা ব্যানার্জি মুখে কথা বলছেন, দু মুখ তো শুনেছিলাম, এখানে তো 4টে মুখ হয়ে যাচ্ছে। 11 জন মারা গেছে, সিএসসি যেহেতু মাল দেয়, সিএসসি যেহেতু টাকা দেয়, ওই গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা টাকা দিচ্ছে। 2016 ডেমোনেটাইজেশন হয়েছিল না, ডেমোনেটাইজেশনের সময় প্রায় 1600 কোটি টাকা মমতা ব্যানার্জি ক্যাশ টাকা, এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে, সিএসসি থেকে। ওই যে ডিমোনেটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘোরানো, নতুন টাকা পাওয়া, নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছিল সিএসসি থেকে। সঞ্জীব গোয়েঙ্কা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল। এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে, পরে তদন্ত জানি না কি হলো। অত বন্ড কিনছে দুনিয়ার। ওই পুজোর সময় একটা ঢপের গল্প চলে, বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের, সব থেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে, অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই। ও অন্য লোকের কোম্পানি, সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন, সাপ্লাই করছেন, তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে। এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীব গোয়েঙ্কা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে। উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন, তাহলে এফআইআর হচ্ছে না কেন?